আমি ভাবছি আমি ওস্তাদ না আমি ছাত্র, কথা বলার আগে দেবো একদম। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আর করবো না। প্রশ্ন হ্যাঁ, জীবনে আমার সাথে লাগা রাখবে 10 বার ভাববে। আজ পর্যন্ত কোনো গজলের ঝগড়াতে এখনো কোনো ভিডিও আমাকে দেখাও, প্রমাণ করো হ্যাঁ। যে আমি হেরেছি, আমি স্টেজ থেকে নেমে কিন্তু চলে যাবো। আজকে হারবে, আচ্ছা ঠিক আছে দেখছি। দেখো। যদি তো আমি হারি, হ্যাঁ। আমি কথা দিলাম আমি স্টেজ থেকে নেমে চলে যাবো, আর আর কোনোদিন গজল গাইবো না। যাও, তুমি আমার বুড়ো ছাত্র। হ্যাঁ, কত বছর আছো আমার সাথে? 8 বছর। 8 বছর। 8 বছরে তুমি কি হয়েছো আমি আজকে দেখতে চাই। এখন ব্যাপার হলো হ্যাঁ। আমি তোমাকে প্রশ্ন করব, আর যদি প্রশ্ন না উত্তর পারো কি করবে তুমি বলো? কি করবে তুমি জিজ্ঞেস করো, শ্রোতাদের জিজ্ঞেস করো। ফাইন করব? ঠিক আছে, হালকা ফুলকা করে ফাইন করব। শোনো, প্রশ্ন করি, কথা বলে লাভ হ্যাঁ, নেই। বল, প্রশ্ন আমি করো। সুরে বলবো, তুমি সুরে আমাকে উত্তর দেবে, ঠিক আছে? চলো। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়, একটু যাও না। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমায়। কচিদা বলছে ফাইন করতে, তবে প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করবে তো? হ্যাঁ। শোনো ওস্তাদ, একটা কথা বলি। 8 বছর তোমার সাথে আছি, হ্যাঁ, পশ্চিমবাংলার কোনায় কোনায় কত হাজার অনুষ্ঠান করেছি মনে নেই, হ্যাঁ, এবং পশ্চিমবাংলার বাইরেও গেছি, বাংলাদেশে গেছি তোমার সাথে। হ্যাঁ। এই 8 বছরে কিছু তো শিখেছি। গেছে তো কি হয়েছে? হ্যাঁ, কিছু শিখেছি, সেটা আচ্ছা বলছি। প্রশ্ন করি, ওসব বলে লাভ আচ্ছা নেই। করো শোনো, করো, প্রশ্ন প্রশ্নটা করো। শোনো। হ্যাঁ করো। জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? তুমি যে নামাজ পড়ো, কিরম করে নামাজ পড়ো? নামাজ পড়ে নিয়াত করতে হবে, সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম ফেরতে হবে। রুকু সিজদা করো? হ্যাঁ আচ্ছা জানাজার নামাজটাও তো নামাজ। হ্যাঁ, বেশক। তাহলে জানাজার নামাজে যদি এই নামাজে রুকু সিজদা করো, হ্যাঁ। জানাজার নামাজ পড়ার সময় শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সালাম ফেরো কেন? কেন রাখো? শোনো আমার কথা শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি প্রশ্ন করেছো যে জানা যায় রুকু সিজদা নাই কেন। কেন নেই? শোনো, প্রশ্নটা একটু হালকা করতে পারতে। হালকা ভারীর সাথে সমান নেই। তোমাকে আমি ধরেছি, তোমার বলতে হবে, না পড়লে চেপে ধরো। দেখো ওস্তাদ, আমি যদি না পারি তোমারও মান সম্মান। সুরে বলো, সুরে বলো। শোনো, হ্যাঁ। তাহলে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, শোনো, হ্যাঁ। মন দিয়ে শোনো, ঠিক আছে? মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, ওস্তাদ মন দিয়ে শুনবে, না তো বুঝতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইনি আজ আমার। ও বাবা, আবার ফাইন আমার কাছে ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছি তোরা কার দিকে রে? আমার দিকে না ওর দিকে? এই আমার দিকে তো। দাঁড়াও, কথা বলার আগে দেবো একদম। আচ্ছা আচ্ছা। শোনো, যে আমার দিকে সে জোরে তাকবীর দেবে, ঠিক আছে? আমার বেলায় নারে তাকবীর। এইবারে তুমি দাও। দাও তো, সবাই দাও তো, নারাই তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, তুমি একটা প্রশ্ন উত্তর দিয়ে খুব হুড়ুহুড়ি করছো। আর একটা প্রশ্ন করি, শোনো। খুব মনে বলো, করছো যে আমি খুব একটা সহজ প্রশ্ন করেছি, তো খুব তোমার মনে হচ্ছে যে না আমি বেড়ে গেছি। শোনো, দুম্বা দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। গরু খাও তো? হ্যাঁ একদম। মোষ, হ্যাঁ ভেড়া, হ্যাঁ 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 তোমাদের সাথে সব তো হালাল। হ্যাঁ, একদম হারাম। তাহলে শুয়োর কেন হারাম? কেন হারাম? শোনো, বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল
হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও শুনি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও শুনি সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় আর বলবো সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ফাইন তোমার তুমি প্রশ্ন করলে যে দুম্বা উট ছাগল ভেড়া এগুলো ইসলামে জায়েজ আছে খাওয়া, হ্যাঁ কিন্তু ওরও 4টে পা এরও 4টে পা ওরও মুখ ও এরও মুখ হ্যাঁ। সব তো একই তাহলে এইটা হারাম কেন শোনো তাহলে আমি উত্তর দিচ্ছি, শোনো হ্যাঁ বলো বলি শোনো। হ্যাঁ শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষতিকারক সেটা হারাম করা হয়েছে। আমি ভাবছি আমি ওস্তাদ না আমি ছাত্র শোনো মন দিয়ে শোনো না তো বুঝতে পারবেন, আপনারাও শুনে নিন কেন হারাম করা হয়েছে শুকরকে। বলছেন শোন, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুনছো তো ওস্তাদ? হ্যাঁ শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার দাও ফাইন আজ আমার। খালি ফাইন দাও তো তুমি জিতে যাচ্ছি, ফাইন দেবে না? আচ্ছা ঠিক আছে ফাইন তো তুমি কি করবো কোচিতে আমি নেবে যাবো না শোনো ওস্তাদ এবারে একটা কথা বলি, বলো তুমি এতক্ষণ প্রশ্ন করলে আমার, হ্যাঁ আমারও হক তোমাকে প্রশ্ন করা। কোচিদা যদি বলে আমি বলতে যেটা করি করি তুমি প্রশ্ন করবে আবার হ্যাঁ। ও আচ্ছা ছাত্রর কি মনে জাগে না যে একটু ওস্তাদকে প্রশ্ন করি? তোরা কার দিকে রে আমি জিতবো তো আমি যদি জিতবো যদি মনে করি তাহলে জোরে তাকবীর দে নারে তাকবীর। আচ্ছা তুমি একবার আস্তে করে নারে তাকবীর। আমি ভলিউম কমে গেল কেন? একটু জোরে দাও নারে তাকবীর। শোনো ওরা জানে আমি জিতবো। আজ পর্যন্ত কোনো গজলের ঝগড়াতে এখনো কোনো ভিডিও আমাকে দেখাও প্রমাণ করো হ্যাঁ। যে আমি হেরেছি আমি স্টেজ থেকে নেমে কিন্তু আজকে হারবে। আচ্ছা ঠিক আছে দেখছি দেখো যদি তো আমি হারি হ্যাঁ আমি কথা দিলাম আমি স্টেজ থেকে নেমে চলে যাবো আর কোনোদিন গজল গাইবো না যাও ঠিক আছে হ্যাঁ যাও শোনো এবারে তোমাকে যে প্রশ্নটা করছি শোনো। আচ্ছা বলো আমরা সকলে জানি কথা বলে না এই সুরে বলো আমি সুরে বলবো? সুরে বলেছি তুমি আচ্ছা সুরে শোনো। বলো। হ্যাঁ মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম নয় কিন্তু হালাল বলো না সোজা হ্যাঁ। ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার নেই। বলো হ্যাঁ হ্যাঁ বলো। হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া হারাম কেন? শোনো কেন? তুমি সুরে বলো সুরে বলছি শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। শোনো ফাইন করার কথা যে বলছো খালি একবার মিজানুরের দিকে চেয়ে দেখো ও আমার লোক তারপর তোমাকে বুঝে নেবে সাইডে নিয়ে। তুমি যে বললে যে মরা মাছ হালাল আর মরা মুরগি কেন হারাম হ্যাঁ কথাটা কিন্তু ঠিক বহুত দামি প্রশ্ন করেছে উত্তর দিই নাকি সবাইয়ের কিন্তু শিক্ষা হবে এর থেকে। আমরা দেখবেন আমাদের মুরগি কোনো খাবার দোকানে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে বলে মুরগি হালাল জবাই করা, কিন্তু কেন এই কথা বলে? যারা হিন্দু ভাইরা আছে তারা মুরগি খায় দেখবেন অনেক সময় গর্দান মোটকা সাইডে ফেলে দেয়, ওইটাও তো রান্না করলে করা যাবে আর জবাই করলেও রান্না করলে করা যাবে, কিন্তু আমরা ওই গর্দান মটকানো কেন খাইনি? এর কারণ আছে শুনে রাখুন। ও বলল মরা মুরগি কেন হারাম, মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম বলো তাহলে শুনে রাখো, তুমিও শোনো আর পাবলিকদেরও শুনতে বল তোমার। শোনো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, মন দিয়ে শুনবে একটু বড় উত্তর দেবো হ্যাঁ, তুমি তো ছোট ছোট দেছো আমি বড় করে দিই। শোনো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়, রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয়
রক্ত সব বেরিয়ে যায়, রক্তপান হয় হারাম, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। আল্লাহর হুকুম, রক্ত খাওয়া যাবে না। আর মুরগিটা যদি জবাই না করা হয়, গর্দান মোটকে দেওয়া হয়, ওই রক্তটা সারা শরীরে ছড়িয়ে যায় আর গোস্তগুলো ওই রক্তটা শুষে নেয়। আর যতই তুমি রান্না করো সেই রক্তটা কিন্তু খাওয়া হয়ে যাবে। শুনে রাখো, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব ছোট্ট ভাই, দাও ফাইন এখন আমার। যাই হোক, তোমার কাছে দুটো জিতে আছি। দুটো জিতে আছে, একটা উত্তর দিচ্ছি, হ্যাঁ, ডোরো হয়ে গেল। শোনো, আচ্ছা তুমি আরেকটা প্রশ্ন হ্যাঁ করো। আরেকটা প্রশ্ন তো করবোই। এই প্রশ্নটা উত্তর দিয়েছো, হ্যাঁ ঠিক আছে। এবার যে প্রশ্নটা করবো আশা করি পারবে না। আচ্ছা ঠিক আছে, দাও। শোনো, শেষ। মন দিয়ে শোনো, শেষ প্রশ্ন করছি। হ্যাঁ, হ্যাঁ বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কোরআনের কোন সূরায় বিসমিল্লাহ নাই? হ্যাঁ, ভালো করে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমার নাম বাহাদুর না, আমার নাম হুজাইফা। বাহাদুর বাহাদুর বলে লাভ নেই, দাও বলো। শোনো, হ্যাঁ, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। কোন সূরায় বিসমিল্লাহ নাই? হ্যাঁ, একদম। কি গো কোচি, তোমাদের জানা আছে? আমি পারবো তো? চেষ্টা করে একবার তাকবীর দাও তো। না রে তাকবীর। অত জোরে আর দিচ্ছিস? তার মানে আমি পেরে, ওরা জানে যে হুজাইফা হারবে না কোনোদিন। শোনো, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। পারলাম নাকি? শোনো, শোনো ভাই মন দিয়ে, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার শিকার, এবার তুমি হার শিকার করো সামনে সবার, এবার তুমি হার শিকার করো সামনে সবার। দিলাম জবাব ছোট্ট ভাই, দাও ফাইন এখন আমার। ভুল হয়ে গেছে, আর করবো না। জীবনে আমার সাথে লাগা রাখবে, 10 বার ভাববে। দেখো, এই গজলটা তুলে ধরার কারণ উদ্দেশ্য হলো এটাই যে এই গজল থেকে আমরা কিছু কুইজ, আমি ওকে করলাম, ও আমাকে উত্তর দিল, এর থেকে কিছু শিক্ষা পাওয়া গেল যে আমরা এই যে হারাম বলি, কিন্তু হারামটা কেন আমরা অনেকজনা হয়তো ভাবিনি, বুঝতে পারিনি। তাই আমরা এই গজলটা তুলে ধরলাম আপনাদের ফায়দার জন্য। এখন আমার ভাইদের